মধ্যরাতে পিয়ংইয়ং থেকে আসা একটি বার্তা পুরো বিশ্বের সামরিক সদর দপ্তরগুলোতে কম্পন ধরিয়ে দিয়েছে। যে উত্তর কোরিয়াকে নিয়ে বিশ্ব এতদিন শুধু পারমাণবিক ভয় পেত, তারা এবার সরাসরি মাঠে নামার ঘোষণা দিয়েছে ইরানের পক্ষে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং পেন্টাগনের রাতের ঘুম হারাম হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, কিম জং উন কি সত্যিই ইসরায়েলে আঘাত আনতে যাচ্ছেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর গোপন চুক্তি? আজ আপনাদের এমন এক সত্য জানাবো যা শুনলে আপনি শিউরে উঠবেন। আমাদের চেনা পৃথিবীর মানচিত্রটা বোধহয় খুব দ্রুত বদলে যাচ্ছে। আপনারা হয়তো ভাবছেন, উত্তর কোরিয়া তো ইরানের থেকে কয়েক হাজার মাইল দূরে, তাহলে তারা কেন ইসরায়েল বা আমেরিকার সাথে লড়তে যাবে? সম্প্রতি কিম জং উন তার বিশেষ বার্তায় স্পষ্ট করে দিয়েছেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধে তারা আর দর্শক হয়ে থাকবেন না। ইরানের ওপর হামলা মানেই উত্তর কোরিয়ার ওপর হামলা। ইসরায়েলি প্রধানমন্ত্রী থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট, সবার কপালে এখন চিন্তার ভাঁজ। এই বন্ধুত্ব কিন্তু আজকের নয়। ৮০ দশকের ইরান ইরাক যুদ্ধ থেকে শুরু করে সিরিয়া সংকট, সবখানেই উত্তর কোরিয়া আর ইরান গোপনে হাত মিলিয়েছে। ইরান যখন তেলের ভাণ্ডার, উত্তর কোরিয়া তখন মিসাইল টেকনোলজির গুরু। গত কয়েক দশক ধরে উত্তর কোরিয়ার বিজ্ঞানীরা ইরানে বসে এমন সব ড্রোন আর মিসাইল বানিয়েছেন যা আজকে ইসরায়েলের আয়রন ডোমকে চ্যালেঞ্জ জানাচ্ছে। হঠাৎ কেন কিম জং উন এত গরম কথা বলছেন? কারণটা সহজ। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করে কিম বুঝে গেছেন যে একসাথে লড়াই করলে পশ্চিমা বিশ্বকে থামানো সম্ভব। এখন ইরান যদি কোণঠাসা হয়ে পড়ে, তবে কিম জানেন পরবর্তী টার্গেট হবে তিনি নিজে। তাই আক্রমণই এখন তার কাছে সেরা রক্ষণ। গোয়েন্দা রিপোর্ট বলছে, ইরান থেকে লেবানন পর্যন্ত যে অক্ষ শক্তি আছে, সেখানে উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক মিসাইল পৌঁছে গেছে। আমেরিকার গোয়েন্দা স্যাটেলাইটে ধরা পড়েছে উত্তর কোরিয়ার গোপন কার্গো বিমানগুলো এখন নিয়মিত তেহরানে নামছে। ইসরায়েল ভয় পাচ্ছে, কারণ কিমের কোনো নিয়মকানুনের তোয়াক্কা নেই। তিনি যখন বলেন হামলা হবে, তখন বুঝে নিতে হবে কোনো একটা বড় অঘটন ঘটতে চলেছে। রাশিয়া এই জোটকে সমর্থন দিচ্ছে, অন্যদিকে চীন এখন পর্যন্ত চুপচাপ বসে আছে, যা আরও বেশি ভয়র। আমেরিকা বলছে তারা এই জোট সহ্য করবে না, কিন্তু বাস্তবতা হলো কিম জং উন এবং আয়াতুল্লাহ খামেনির এই মেলবন্ধন ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইউরোপের দেশগুলো এখন থেকেই যুদ্ধের আশঙ্কায় তেল মজুদ শুরু করেছে। তাহলে কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের খুব কাছে? যদি উত্তর কোরিয়া সরাসরি ইরানের হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামে, তবে আমেরিকার পক্ষে হাত গুটিয়ে বসে থাকা অসম্ভব হবে। আর আমেরিকা নামা মানেই রাশিয়ার এন্ট্রি। অর্থাৎ ছোট্ট একটা স্ফুলিঙ্গ থেকে পুরো পৃথিবী জ্বলে উঠতে পারে। কিম জং উন কি সত্যিই ট্রিগার টিপবেন, নাকি এটা কেবলই ইসরায়েলকে চাপে রাখার কৌশল? সময়ের উত্তর দেবে।